হাবের অগ্রযাত্রা এই যে সাংগঠনিক নিয়ে আমি আমার কথা শেষ করতে মাহে রমজান সংযম ও মানব কল্যাণের শিক্ষা দেয় আবু সুফিয়ান এমপি। চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান এমপি বলেছেন, রমজানের উদ্দেশ্যে তাকওয়া অর্থ আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে সব মন্দ কাজ থেকে বিরত থাকা, সংযম অবলম্বন করা। এ সংযম সব শ্রেণীর মানুষের জন্য। ব্যবসায়ী ও বিক্রেতারা অতি মুনাফার লোভ সংযত করবেন, কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকবেন। সুচারুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে যে নিয়োজিত আছেন আপনারা হাবের সদস্যরা, আপনাকে মহৎ ধর্মীয় কাজে আছেন। আপনাদের মাহফিলে আমি আসতে পেরে নিজেকে খুব গৌরবান্বিত। সরকার প্রশাসন শুধু রাজস্ব বাড়ানোর পরিবর্তে জনকল্যাণে ব্রতী হবে, তবেই পবিত্র রমজানের উদ্দেশ্য সফল হবে। রহমতের অফুরন্ত ধারা প্রবাহিত হবে, রহমত, মাগফিরাত ও নাজাত লাভ হবে। পবিত্র মাহে রমজানের সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানব কল্যাণের শিক্ষা দেয়। এটি আমি মনে করি বর্তমান যারা হাবে দায়িত্বে আছেন তাদের একটি সফলতা, এবং আমাদের যে মন্ত্রণালয়ে যারা দায়িত্ব ছিলেন তাদেরকে বুঝিয়ে আমরা বাস্তবতারা বুঝিয়ে এটি করতে আমরা সক্ষম হয়েছি। রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, এটি আত্মসংযম, নৈতিকতা ও সামাজিক বন্ধন দৃঢ় করার এক মহিমাবতী সময়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধানে ইফতার মাহফিল নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আলহাজ শরীয়তুল্লাহ শহীদের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন হাবের কেন্দ্রীয় মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন হাবের সহসভাপতি হাফেজ নূর মোহাম্মদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চট্টগ্রামের জেলা ব্যবস্থাপক মামুন আল ফারুক, হাবের অর্থ সচিব আব্দুল হামিদ, হাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, হাবের সাবেক সেক্রেটারি মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাব চট্টগ্রাম জোনের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালেক। পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। আজকের এই ইন্তজাম আয়োজন ব্যবস্থা কবুল করে নাও রব্বুল আলামিন। সহি সালামতে গিয়ে যেন মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে তয়্যিবায় হাজিরি দিয়ে হজ সম্পাদন করতে পারে মতো তৌফিক দান করে দাও। দোয়া শেষে অতিথিবৃন্দ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। আলহাজ হাফেজ বিশেষ আল মামুন ফারুক